আসসালামু আলাইকুম। এই টিভিটার সমস্যা হলো আপনার নিকাই টিভি 55 ইঞ্চি। আপনার পাওয়ার দিলে ব্যাকলাইট আলো আসে না, ব্রাশটার নাই। তো লাইন দেওয়ার পরে দেখলাম যে এটা ব্যাকলাইট সমস্যা। সম্পূর্ণ ভিডিওটা আমি করব, সম্পূর্ণ কাজটা দেখাবো। আমাকে সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট করবেন নতুন নতুন ভিডিও দেওয়ার জন্য। লাইন দিয়ে দেখলাম টিভিটা আপনার ব্যাকলাইটে আলো আসে না, এবং সম্পূর্ণ টিভিটা আমি খুলবো, দেখাবো আপনাদেরকে সমস্যাটা এক এক করে। সৌদি আরবে বিশেষ করে আপনার ব্যাকলাইট সমস্যা বেশি দেখা দেয়। ব্যাকলাইট আর হলো ডিসপ্লেতে আপনার পানি পড়ে, উপরে এসির কারণে আপনার ডিসপ্লেতে পানি পড়ে, সেজন্য আপনার ডিসপ্লে আর ব্যাকলাইটের সমস্যাটা বেশি হয়। আর ব্যাকলাইটের সমস্যা বেশি হওয়ার কারণ হলো আপনার তারা 24 ঘন্টা টিভিটা চালিয়ে রাখে। তারা যদি বাইরেও যায়, ঘর থেকে বের হয়ে যায়, পুরো ফুল ফ্যামিলি, তো আপনার টিভিটা চলে। কিন্তু এখন আমি খোলার পরে দেখলাম যে এটা ব্যাকলাইটই খারাপ। ক্যাপাসিটার, মাদারবোর্ড ভালো আছে। এখন মিটার দিয়ে আর মাপার কিছু নাই, কারণ এগুলা অ্যাভেলেবেল ব্যাকলাইটই সমস্যা হয়। আর মাদারবোর্ড যেহেতু ভালো আছে, ফ্রেশ আছে, তাহলে ব্যাকলাইটই খারাপ হবে। এখন আমি ডিসপ্লেটা খুলবো। ডিসপ্লেটা খোলার জন্য আমি প্রস্তুত, খুলতেছি। দেখেন সমস্যাটা কোথায় দেখাচ্ছি। আর ব্যাকলাইটগুলা আপনার খারাপ হয় এই জন্যই, তারা বিশেষ করে বেশি অল টাইম লাগিয়ে রাখে, তো এই জন্য ব্যাকলাইট আপনার অনেক প্রচুর পরিমাণ হিট হয়, সেই জন্য আপনার ব্যাকলাইট টিকে না। আমরা মূলত কাজ করতে গেলে 1 মাস, 2 মাস, 6 মাস সর্বোচ্চ গ্যারান্টি দিয়ে থাকি। কিন্তু আমরা কাজ সুন্দর মতো করে দেওয়ার চেষ্টা করি, কিন্তু তারা তো জিনিসের প্রতি যত্ন নেয়, সেই জন্য জিনিস সম্পূর্ণভাবে সার্ভিস নিতে পারে না। কারণ যে কোনো ডিভাইস চলমান, এটা বুঝতে হবে সবার। ডিভাইস খারাপ হবে, নষ্ট হবে, আবার দেখা যাচ্ছে আপনার ইলেকট্রনিক্স, এটা সমস্যা হতেই পারে। কারণ আমাদের কাজ, আমরা চেষ্টা করি ফুল ভালো একটা আপনার সার্ভিস দেওয়ার জন্য। কিন্তু আপনি যদি আপনার জিনিসটাকে যত্ন না রাখেন, আমি যত ভালো করি হবে, কিছু করার নাই। আর সৌদি আরবে বিশেষ করে এগুলাই হচ্ছে বেশি। মানে তাদের টাকা আছে, সম্পদ আছে, তারা জিনিসের প্রতি যত্ন নেবে না। যদি আবার মনে করেন জিনিসটা 1 বছরের আগেই নষ্ট হয়ে যায়, গ্যারান্টি 2 মাস, 1 বছর আগেই নষ্ট হলে বলে যে কি ঠিক করে দিলি, নষ্ট হয়ে গেল। তো দেখেন এরকম কথাবার্তা বলে। যেমন ধরেন কালকে একটা প্যানেলের কাজ করে দিয়েছিলাম, আর 1 সপ্তাহ আগে, ওইটা আপনার আজকে ভাঙ্গে নিয়ে আসছিল। ওটা আমি বললাম যে এটা তো টিভি ডিসপ্লে ভেঙে ফেলছ, এটা হবে না। তো বলতো সেটা তো এরকমই ছিল, এটা তো আমি ভাঙ্গি নাই, বা এটা ভাঙ্গাও না। তো তারপরে কি করব, মানে কাস্টমার সাথে তার রাগ দেখানো যায় না, তার বুঝাইয়া বললাম, তাও সে বুঝ মানে না। এই হলো আমাদের পরিস্থিতি। সৌদি আরবে আসলে প্রথমে আইসা আমি মানুষগুলাকে অনেক ভালো দেখছি, তাদেরও মন মানসিকতা অনেক ভালো ছিল। আর সৌদি আরবের সংকট এখন একটু বেশি, কারণ মানুষ কর্মসংস্থান, বাসস্থান এগুলো আপনার একটু সীমিতর মধ্যে চলে আসছে, সেই জন্য আসলে সমস্যাটা হয়। যাক, অনেক কথাই বললাম, এখন কাজের কথায় আসি। কথা না বললে তো আর বুঝবেন না। আসলে মূলত এটা হলো 55 ইঞ্চি নিকাই। এটা হলো আপনার ইউ সিস্টেম টিভিটা, বাঁকা আর কি। এটার এই যে ব্যাকলাইটগুলো দেখেন, 10টা লাইট, 6 ভোল্টের লাইট। মূলত এই লাইটগুলো আমি চেঞ্জ করব। এই লাইটগুলো আপনার স্যামসাং আমার কাছে অ্যাভেলেবেল আছে, কিন্তু আমি স্যামসাং লাইটটা লাগাবো না, কারণ এই লাইটগুলো বেশি দিন টিকে না, আর এগুলো প্রচুর হিট হয়, এই জন্য লাইটটা টিকে না। তবে আমার কাছে বেটার একটা অপশন আছে, সেটা হচ্ছে আপনার এলজির যে লাইটগুলা, বড় চোখওয়ালা যে লাইটগুলা, ওগুলা আপনার নষ্ট হয় না বললেই চলে, কিন্তু আপনার কালার চেঞ্জ হবে, কিন্তু লাইট নষ্ট হবে না। আর বিশেষ করে এই লাইটগুলো লাগাইতে পারলে আরও বেস্ট। আপনার এই লাইটগুলো যদি নতুন লাগানো হয়, যেমন ধরেন যদি 2 বছর লাস্টিং করে এবং টিকসই হয়, আর ওই লাইটগুলো লাগাইলে আশা করি 4-5 বছরে কিছু হবে না।
আপনার এই লাইটগুলো মূলত আপনার 6 ভোল্টের 2 সিরিয়াল করে করা, কিন্তু আমি এখন যে লাইটটা লাগাবো এটা 1 সিরিয়াল করেই করব, আশা করি লাস্টিং করবে। আপনার এই সমস্যাগুলো প্রচুর করি, আলহামদুলিল্লাহ এখনও এগুলা রিপ্লেস কাজ করা হয় নাই, 1 বছর 2 বছরের ভিতরে আসে নাই, তবে চেষ্টা করি এরকমভাবেই করার জন্য। এখন যে এই লাইটগুলো এলজি লাইটগুলা এগুলা আমি নতুন লাগাইছি, কিন্তু অনেক ভালো লাইট, নষ্ট হওয়ার সম্ভাবনা চান্স কমই থাকে। আর বিশেষ করে এই ধরনের এলইডি যে টিভিগুলা এগুলোর ভিতরে এই লাইটগুলোই লাগাই, কারণ এগুলা লাগাইলে আপনার টিকসই এবং আলো উপরের দিকে ভালো ফোকাস করে। আর বিশেষ করে মূলত সবাই এরকমভাবে করে না, কিন্তু আমি আমার নিজের ব্যক্তিগতভাবে আসলে কাজগুলো করে থাকি। কারণ আমি সৌদি আরব আজকে 7 বছর প্লাস হবে, কিন্তু প্রথমে একটা দোকানে কাজ করতাম, এখনও সেই দোকানে আছি, পাশাপাশি আরেকটা দোকানে নিছি, তার দুটোটাই টিভির দোকান, দুইটাই আমার পাশাপাশি, দুটোটাই আপনার সার্ভিস সেন্টারে কাজ করি। তো ইনশাল্লাহ ইলেকট্রনিক্স বাংলাদেশ নামে আমার একটা ইউটিউব চ্যানেল আছে, ফেসবুক পেজ আছে ইলেকট্রনিক্স বাংলাদেশ নামে। বিশেষ করে আমার পেজটাকে আপনারা ফলো করবেন, লাইক শেয়ার কমেন্ট করবেন, আমি নতুন নতুন ভিডিও দেব ইনশাল্লাহ। আমার মূলত ফেসবুকটা পেজ এবং ইউটিউব দুটাই আমি নতুন চ্যানেল খুলেছি, এখন থেকে আমি চেষ্টা করব রেগুলার একটা করে কাজ আপনাদেরকে দেখানোর জন্য। বিশেষ করে আপনাদের সহযোগিতা পেলে, আপনাদের সাপোর্ট পেলে আমারও ভিডিও বানাতে আরও আগ্রহ হবে। আপনাদের সাপোর্ট আমার খুব প্রয়োজন। এলসিডির কাজগুলো প্রথমে খুব নার্ভাস ফিল করতাম, এখন না, আজ থেকে আর 7-8 বছর আগে আমি বাংলাদেশে যখন কুমিল্লা স্টেডিয়াম মার্কেটে কাজ করতাম তখন বক্স টিভি ছিল, অ্যাভেলেবেল এলসিডি ছিল না, আর ছিল কিন্তু আপনার 32, 24, 17, 18 এরকম ছিল, আর 42, 43 এগুলোও অ্যাভেলেবেল ছিল না। কিন্তু এখানে আসার পর আমি যখন আপনার 60 ইঞ্চি, 65 ইঞ্চি, 55, 50, 75, 85 এবং 100 ইঞ্চিও করেছি, কিন্তু প্রথম একটু মানে আনইজি ফিল হতো, খুলতে গেলে আবার কিছু হয় কি না বা সমস্যা দেখা দেয় কি না, এরকম একটা নার্ভাস ফিল করতাম। এখন আলহামদুলিল্লাহ আমি একাই আপনার 75 ইঞ্চি 85 ইঞ্চি করতে পারি, কারণ কারো হেল্প ছাড়া। হয়তো ডিসপ্লেটা হয়তো যদি উঠানোর সময় নিজে একটু সেফটির প্রয়োজন মনে করি, কাউকে রাখি ধরার সময়, তাছাড়া আলহামদুলিল্লাহ কাউকে লাগবে না, ইনশাল্লাহ নিজেই করতে পারবো। এবং শুধু টিভির ক্ষেত্রে না, আমি রিসিভার, বিআউট এগুলো আপনারা বাংলাদেশে যারা থাকেন তারা বুঝবেন না। বিশেষ করে এই যে রিসিভারগুলো বাংলাদেশে আপনার 70-80 হাজার টাকা পর্যন্ত আছে। এগুলো আপনারা মনে করেন যে ছবি চালায়, তারা টাকা দিয়ে কিনে, চ্যানেল কিনে, এগুলো কার্ড ইউজ করে, এটা রেস্তারাক বলে, এই কার্ড ইউজ করে তারপর এগুলা আপনার চালায়। কিন্তু এগুলো আমার মার্কেটে 4-5টা দোকান আছে, এগুলো আমি করে থাকি। আর বিশেষ করে আপনার এভরিথিং ইলেকট্রনিক্স আমি নতুন ভিডিও বানাইতেছি, আমার যদি কোথাও ভুল হয় আপনারা যারা আছেন, যারা আসলে আমার ভুলটাকে ধরিয়ে দিবেন, আমি সংশোধন হব। তো আপনাদের কাছেও কৃতজ্ঞ থাকবো যে আপনি আমার ভুলটা ধরিয়ে দিয়েছেন, আমি আরও চেষ্টা করবো বেটার কিছু করার জন্য। আলহামদুলিল্লাহ লাইট লাগান কমপ্লিট, এখন আমি আপনার টিভি ফিট করে ফেলছি অলরেডি। এখন দেখানোর পাল্লা যে টিভিটা আপনার ডিসপ্লে আলো কেমন আসে। ঠিকনে আপনার রেবন লাগাইতেছি, লাগানো শেষ হলে তারপর দেখাবো যে আপনার ডিসপ্লেতে আলো, ব্রাইটনেস এবং কন্ট্রাস্ট সব কিছু কেমন পারফেক্ট আছে কিনা। তো বিশেষ করে আমি ভিডিওটা একটু লং করেছি, এই জন্যই যদি শর্ট ভিডিও দিই তাহলে আপনারা কিছু শিখবেন না বা দেখলে বুঝবেন না। এই জন্যই চেষ্টা করি যে আপনার একটা ফুল ভিডিও রাখার জন্য, একটা ফুল কাজের একটা ভিডিও আপনাদেরকে দেওয়ার জন্য। তবে চেষ্টা করব আসলে বিশেষ করে
কাজের ফাঁকে ফাঁকে আপনাদেরকে ভিডিওটা দেওয়া, তারপর একটা ভিডিও বানানো, কাজ করা, আপনাদেরকে দেওয়া, এটা আমার সম্ভব না হলেও আমি চেষ্টা করব যে আসলে এটা করার জন্য। কন্টিনিউ যদি একটা করে ভিডিও রাখি আমি কাজের ফাঁকে, অবসর সময় যদি একটা ভিডিও আমি রাখি, আলহামদুলিল্লাহ আশা করি মনে হয় যে আপনাদের সাড়া পাবো। কিন্তু টিভিটা লাগানো এখন কেবল লাগাবো, দেখি আপনার কোন অবস্থায় আছে। অনেক সময় এরকমও হয় যে ডিসপ্লে বাইরে থেকে ভালো দেখা যায়, লাগানোর পরে লাইট টাইট লাগে সেটা দেখি যে ডিসপ্লে এমন আকাশে হয়তো ভাঙ্গা ভিতরে। এটার ক্ষেত্রে দেখি কি হয়, না আলহামদুলিল্লাহ দেখি যে ভালো, তার মানে ডিসপ্লেটা ভালো আছে, আমার কাজের যেই শ্রম দিয়েছি সেটাও সফল হয়েছে। এই টিভিটা মূলত এটা আপনার 220 রিয়াল, সৌদি 220 রিয়াল পড়ছে। এটা আমি সার্ভিসিং করছি, লাইট লাগাইছি। আলহামদুলিল্লাহ এরকম কাজ আমি অ্যাভেলেবেল করে থাকি। আর বিশেষ করে আবারও বলি, ইলেকট্রনিক্স বাংলাদেশ চ্যানেলটাকে সবাই ঘুরে আসবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। আপনাদের সাড়া পেলে আমারও ভিডিও করতে আগ্রহ হবে। এই টিভিটা হলো আপনার নিকাই 55 ইঞ্চি। এটা আপনার ইউ ডিসপ্লে বলে, এটা আপনার বাঁকা, মানে দুই দিকেই বাঁকানো। এখন আলহামদুলিল্লাহ ছবি দেখাইছি, এখন টিভিটা ফিটিং করব, তারপর আপনার ডিশ চালিয়ে চ্যানেলগুলো দেখব। আর বিশেষ করে এই টিভিগুলোর ক্ষেত্রে যেহেতু তারা অল টাইম টিভিটা ইউজ করে, সেই ক্ষেত্রে আমরা সার্ভিস সেন্টারে গিয়ে যদি আপনার মানে ব্রাইটনেসটা যদি একটু কমে দিতে পারি, যেমন 100 থাকে, আমরা যদি 80 বা 70 75 করে দেই, তাহলে আপনার মানে যে ব্যাকলাইটগুলা, আপনার আলোগুলা মানে হাই থেকে একটু মিডিয়ামে থাকবে। তাহলে কি হবে, আপনার লাইটগুলা প্রচুর হিট হবে না। আর প্রচুর হিট হলে তো যে কোনো জিনিস, ইলেকট্রনিক্স তো বললাম যে ইলেকট্রনিক্স হলো চলমান, ভালোটা আপনার নষ্ট হবেই, ইউজ করলে জিনিস নষ্ট হবেই, এটা স্বাভাবিক। তো আমরা আসলে কাজ করার পরে এই জিনিসটাই বেশি খেয়াল রাখি, ব্রাইটনেসটা একটু মিডিয়ামে রাখার জন্য। অনেক সময় প্রথমে যারা সেল করে তারা চেষ্টা করে ব্রাইটনেসটাকে মানে আপনার 100 করে দেয়। এক্ষেত্রে কি হয়, মানে আপনার ব্যাকলাইটটা ব্রাইটনেস বেশি থাকে, সেক্ষেত্রে আপনার লাইট টিকসই হয় কম। আর আমরা যেটা করে থাকি, কাজ করার পরে আপনার ব্যাকলাইটের আলোটা কমে দিই সার্ভিস সেন্টার, আমি দেখাবো কীভাবে করি। আর বিশেষ করে যারা এই লাইনে আসেন, কাজ করেন, তারা তো এটা বলতে হবে না, তারা আমার থেকে ভালো বুঝেন। যারা আসলে নতুন, যারা ইউটিউব দেখে কাজ করে, ইউটিউব দেখে কাজ শিখে, এবং তাদের ক্ষেত্রে মানে এটা বুঝতে একটু সহজ হবে, এই জন্য ফুল ভিডিওটা দিয়েছি। তো আলহামদুলিল্লাহ ছবিটা দেখলাম, ডিসপ্লেও ঠিকঠাক আছে। এখন চ্যানেল লাগাবো, ছবি চালাবো, দেখি সাউন্ড এবং সব কিছু ঠিকঠাক আছে, পারফেক্ট। এখন আমি যে জিনিসটা করবো, ব্যাকলাইটের আপনার আলোটা একটু মিডিয়ামে রাখার চেষ্টা করব। তো এখন আমি দেখতেছি যে ব্যাকলাইটের যে প্যানেল সেটিংয়ে যাব, যাওয়ার পর আপনার ব্যাকলাইট ভোল্টেজ এটা দেখতেছি 100 আছে, আমি এটা কমিয়ে আপনার 80 করে দেব, 80+, হ্যাঁ 75 80+ হলে পারফেক্ট। এর নিচে আর প্রয়োজন নেই, কারণ যেহেতু একটা কাস্টমার আপনার সবসময় 100 দিয়ে দেখে আসছে, এখন যদি একটু মিডিয়াম হয় তার কাছে এটা মনে হবে যে না, এটা মনে পারফেক্ট হয় নাই, এরকম অনেকে বলে। কিন্তু ওই বলার থেকে আমাদের যে ধারণাটা, তো এটাই কথা। আলহামদুলিল্লাহ ভালো থাকবেন, দোয়া রইল সবার প্রতি। আমার ভিডিওটা সবাই সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন, আর আমাকে উৎসাহিত করবেন। ওকে, আসসালামু আলাইকুম সবাইকে, স্বাগতম আমার ভিডিওটা দেখার জন্য, সবাইকে স্বাগতম রইল।